পাকিস্তানিদের চোখে চোখ রেখে আমরা কথা বলেছি আমাদের পূর্বসূরি। সুতরাং কথা বলতে হবে। আজকে আপিল বিভাগে হিয়ারিং হয়েছে, হয়তো আর 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, এবং এটা নিয়েও আমি আপিল বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে বলি যে এখানে আমার সারাদিন বসবাস, এটারও এত সময় নেওয়ার কিছু নাই, কারণ এটা তো তত্ত্বাবধায়কের আইনিগত ভিত্তিও রয়েছে। কারণ তত্ত্বাবধায়ক হলে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার হবে সেটা নিয়ে কোর্টও বলে দিতে পারে, সরকারও বিভিন্ন ব্যাপারে পরামর্শ নিতে পারে, কিন্তু এই সরকারটা নিরপেক্ষতা হারিয়েছে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দূরের কথা, এই সরকারের আইন শৃঙ্খলার অবস্থা আমি বলি, রাইট অর রং ইউনূস সাহেব প্রধানমন্ত্রীর স্ট্যাটাসের মর্যাদা বহন করছে। তার অনুষ্ঠানে বেলা 10টার সময় তার চেয়ার দখল হয়ে গেছে প্রকাশ্য দিবালোকে সংসদের সামনে। তাহলে এই সরকারের অধীনে নির্বাচন কি, এটা কি গ্রামীণ ব্যাংকে লোন বিতরণ করা, না স্বপ্ন দেখানো 3-0 দারিদ্র চলে যাবে জাদুঘরে? এবং ইউনূস সাহেব, আমি আজকে পরিষ্কার বলি, ইউনূস সাহেব 15 মাসে যে সুযোগ সুবিধা পার্সোনালি এবং ওনার প্রতিষ্ঠান গ্রামীণ নিয়েছে, বুকে হাত দিয়ে প্রত্যেক নাগরিক মনে করে বৈধভাবে 10 বছর শেখ হাসিনা, এর আগে বেগম জিয়া 10 বছর, মানে আনুপাতিক তুলনা করলে এত সুবিধা ওনারা কখনো নেয়। এবং এবারে এনাদের ব্যর্থতা, এনাদের দুঃশাসন, এনাদের নানা রকম নেপোটিজমে সাধারণ মানুষের মধ্যে একটা অনুভূতি হয়েছে যে রাজনীতিবিদরা যাই চুরিমুরি করে তবু কিছু টাকা জনগণকে দেয় বা জনগণের উপকারে আসে। এরা তো তাও আসে না, এরা তো অ্যালুফ, জনগণ থেকে বিচ্ছিন্ন। তো সুতরাং আমি মনে করি, এবং আরো ইউনূস সাহেবকে আন্তর্জাতিকভাবে ছোট করে দিয়েছে আমাদের প্রতিবেশী পাহাড়ি দেশ, হিমালয় কন্যা নেপালের সুশীল কার্কি। উনি দায়িত্ব নিয়ে বলেছেন 3 মাসের মধ্যে নির্বাচন, এবং ওই যে নেপালের যে বামপন্থী কি নাম, মাওবাদী সরকারের প্রধানমন্ত্রী ছিল, তাদের পতন ঘটাতে গিয়ে যে আগুন এবং হত্যাকাণ্ড হয়েছে, সুশীল কার্কি বলেছে তার বিচার হবে, এবং ছাত্রদের বলেছে তরুণদের যার যার প্রফেশনে ফিরে যান। এইখানে এসে ইউনূস সাহেব কি করলেন? প্রথম তো বললেন বড় সংস্কার, ছোট সংস্কার, মাঝারি সংস্কার, এখন আর কোনো সংস্কারই নাই। মাঝখানে আবার লন্ডনে গিয়ে একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একক আলোচনা করে, আমি আমার এই সাংবিধানিক আদালতের 28 বছর জীবনে এবং স্কুল থেকে রাজনীতি করি প্রায় 35-40 বছর জীবনে, রাজনৈতিক কর্মী হিসাবে জীবনে, গণতন্ত্রে বিশ্বাসী, আমি দেখিনি কোন সরকার একটা দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করে জয়েন্ট স্টেটমেন্ট দেয়। তো যাই হোক, আমাদের অনেক দলগুলো হয়তো মনে করছে বিএনপির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে, যেরকম মেনন ইনুরা হাসিনার পদলেহন করে মন্ত্রীতন্ত্রী হয়ে সুবিধা, আমি শেষ করছি, সুবিধা ভোগ করছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের রাজনীতিবিদরা নিকট অতীতের অভিজ্ঞতা মনে রাখে না, যে ক্ষমতা এবং কারাগার পাশাপাশি অবস্থান করে, জনগণকে আস্থায় নিতে হয়। যে কারণে বিএনপি একসময় সাংঘাতিক সরকার বিরোধী, যখন আবার নির্বাচনের কথা বারবার বলছে তখন হচ্ছে তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, কোনো মতে নির্বাচন দেন, আমি ক্ষমতায় যাই। তারপরে বাবলু ভাই প্রতি শ্রদ্ধা রেখে বলি, অত্যন্ত ত্যাগী রাজনীতিবিদ, অনেক সম্মানিত মানুষ, আমাদের জেনারেল সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। জুলাই সনদ আপনি যদি দেখেন, এইটার কোনো মূল্য আছে? এইটা করার জন্য 8 মাস লাগে। আমি শেষ করি। জুলাই সনদ দিয়ে এই সনদ দিয়ে প্রশ্ন তোলা উচিত না কোনো সচেতন নাগরিক। এই যে আপনার এটাও একটা অগণতান্ত্রিক বক্তব্য, আমার মত আমি দিচ্ছি, তাহলে তো আপনি আওয়ামী লীগের ভাষায় আপনার মত দিতেই পারেন, আমি বাধা দিচ্ছি না। আমি শেষ করি, আপনি করেন, জি শেষ করবেন। কোন রায় দিয়েন না। এগুলো আমরা গত 40 বছর দেখেছি যে কোন রাজনৈতিক দলের একজন রাজনীতিবিদ হিসেবে ওনার হয়তো ভিন্ন, সেটা আমারটা শেষ করুক, তারপরে বলুক। সাধারণ মানুষ হিসেবে জি শেষ করবেন। সনদে কি কি আছে? যা যা আছে সবই সংবিধানে আছে। সংবিধানে 4 মূলনীতি ছিল: গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি বা বাংলাদেশি জাতীয়তাবাদ। ওনারা সেখান থেকে ব্যাক করে নিয়ে গেছে আমাদের যেটা স্বাধীনতার ঘোষণাপত্র 10ই এপ্রিলে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। ধন্যবাদ। প্রশ্ন তো সেখানে না, রং প্রেমিসেসে এই ঐক্যমত কমিশন কাজ করেছে। আমাদের ট্র্যাজেডি হয়েছে 54 বছরে কোনো সরকার সংবিধান মানেনি, সংবিধানকে বারবার সংশোধন করেছে নিজেদের ব্যক্তি এবং দলীয় স্বার্থে। যে কারণে
সংবিধান মানেনি বলি, সংবিধান লঙ্ঘন করেছে বলি আজকে জাতির এই ট্র্যাজেডি। 54 বছর পর এসে আমরা ঠিক করতে পারছি না যে 5 বছর পর পর কিভাবে নির্বাচন করব এবং সেই নির্বাচনের জনগণের আস্থা বিশ্বাসের প্রতিফলন। সুতরাং আমি জুলাই সনদ খুব মনোযোগ দিয়ে পড়েছি। এইটার আগামী নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা যদি এটা সংসদে রেটিফাই না করে এইটার কোনো মূল্য নাই। এবং যদি এখনকার দলগুলো যারা অ্যাক্টিভ আছে তারা যদি সুশাসন উপহার না দিতে পারে, তারা যদি শেখ হাসিনার চেয়ে উন্নত শাসন না দিতে পারে, যেটা অলরেডি এই ইউনূস সাহেব পারেনি, মানুষ কম্পেয়ার শুরু করেছে, সেরকম হলে আবারও আওয়ামী লীগ বা অন্যরা অন্য নামে ফিরবে। তখন ওই যে আমাদের সংবিধানে ৫ম সংশোধনী জিয়াউর রহমান করেছিল না, এগুলো হাস্যকর বিষয়। সনদ দিয়ে আমাদের দেশের সংবিধান আছে, ইউনূস সাহেব এই সংবিধানের অধীনে ওত নিয়েছে সংবিধান রক্ষণ করা, সংবিধানকে বজায় রাখা। সেখানে কিভাবে তারা হাত দিতে চায় সংবিধানের স্বাধীনতার ঘোষণা বাদ দেব, অমক বাদ দেব, তমক বাদ দেব? এগুলো তো ভবিষ্যতে আদালতে প্রশ্ন উঠবে যে আপনাকে সংবিধানে হাত দেওয়ার অধিকার কে দিয়েছে? সংবিধানে হাত দিতে পারে জনগণের নির্বাচিত সংসদ। হ্যাঁ, আন্দোলনে পারতেন। 8ই আগস্ট যদি চুপ্পু সাহেবের কাছে ওত না নিয়ে সংবিধান স্থগিত করে প্রোক্লেমেশন, বিপ্লবী প্রোক্লেমেশন ডিক্লেয়ার করে বলতেন যে আপাতত সংবিধান স্থগিত, যেটা জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেবরা করছিল, পরে সংবিধানে গিয়ে অন্তর্ভুক্ত করা। প্রসেসই ভুল, ভুলের পরে ভুল চলছে, যার ফলে তত্ত্বাবধায়ক সরকারের রায় হওয়ার পরে আরো ভোট বাঁধবে, আরো জোট বাঁধবে। এটা হচ্ছে আমাদের রাজনৈতিক এবং আমাদের বুদ্ধিভিত্তিক, আমিও তো ছোটখাটো একটা আইনজীবী, তারপর আমারও বুঝে ভুল থাকতে পারে। সবারই একটা অযোগ্যতা, সমষ্টিগত অযোগ্যতার প্রতিফলন আমরা বর্তমানে বহন করছি, অতীতেও আমরা করেছি। এখন দুর্ভাগ্য যে আমরা কেউ সেন্সিবলি চিন্তা করছি না। ধন্যবাদ।